করেছে। পরই ধারাবাহিকতা পরের দিকে তিস্তা নদীটা ব্যালেন্স হয়েছে, বাঁধ হয়েছে এবং খালগুলো আপনার অনেকগুলো কাজে দেয়। তো সেই প্রকল্পটি এখন কথা বলছেন, তার আগে আপনি তিস্তার পানি চুক্তিটা তো চূড়ান্ত করবেন। সেই পানি চুক্তি চূড়ান্ত না করি তখন বলছে চীন আমার তিস্তা প্রকল্পে সহযোগিতা করতে চায়, আবার কয়েকদিন আগে শুনলাম ভারত সহযোগিতা করতে চায়। আমার কাছে বিষয়টা কিছুটা আপনার বিস্ময়কর মনে হয়েছে, কিন্তু রহস্যজনক মনে হয়েছে। কারণ যার কাছ থেকে পানি পাই না সে আবার আমার তিস্তা প্রকল্পের সহযোগিতা করবে কিভাবে, আমার মাথায় আসে না। যা এটা ওনারা ভালো বলছেন, ওনারা জবাব দেবেন। আপনার এটার মধ্যে আপনার এই বইয়ের মধ্যেই আপনার প্রবন্ধের মধ্যেই আছে ফেনী নদীর কথা। ফেনী নদী থেকে একতরফা পানি ধরে নিয়ে চলে যাচ্ছে, সরকার শব্দটা পর্যন্ত পারে না। অন্যান্য নদীগুলো থেকে একই অবস্থায়, একমাত্র টিপাই এবং বাদ যখন দেখছিল আপনার এই আমাদের কুশিয়ারা নদীর কুশিয়ারা, যেটা আপনার পরবর্তীকালে এসে খুলনা এবং আপনার মেঘনাতে মিলিত হয়েছে, সেইখানে বাদ দেওয়ার সময় একমাত্র যখন জনগণ বিদ্রোহে বিরোধিতা করলো, বিলম্ব বিদ্রোহী হলো, তো আমাদের ইলিয়াস, আমাদের কথা আপনাদের মনে আছে, আমাদের ইলিয়াস আলী আমাদের এমপি ছিলেন সিলেটের, তিনি নেতৃত্ব দিয়ে মার্চ করলেন, তারপরে কিন্তু গুম হয়ে গেছে। তো সেই জনগণের প্রতিরোধের মুখে কিন্তু আপনার সেই ডিভাইড বন্ধ, সেখানকার স্থানীয় জনগণের সাথে প্রতিরোধ করে। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আপনার মনে রাখতে হবে। ফারাক্কা চুক্তি তখনই সম্ভব হয়েছে যখন ফারাক্কা দিয়ে আন্দোলন হয়েছে, মহারাষ্ট্রে আন্দোলন করেছে। ডিভাই বাঁধ তখনই বন্ধ হয়েছে যখন আপনার ডিভাই বাঁধ নিয়ে আন্দোলন হয়েছে। আজকে বাংলাদেশের যে নদীগুলো, ভিন্ন নদীগুলো, অভিন্ন নদীগুলো, যেগুলো আপনার আমাদের সমস্যা জনগণের জন্য সেই নদীগুলো নিয়ে আমাদের ঠিক সেই ধরনের আন্দোলন কিন্তু আমরা এখন পর্যন্ত করতে পারি। আমরা কৃষকদের পক্ষ থেকে একবার তিস্তা মার্চ করেছিলাম, মনে আছে আপনার নিশ্চয়ই? আমরা তিস্তা মার্চ করেছিলাম, এটা আপনার আমরা সেই তিস্তার মাঠ পর্যন্ত গিয়েছিলাম, সেখানে সভা করেছিলাম। এরপরে আর সেই ধরনের কোন আন্দোলন হচ্ছে বলে আমার জানা নেই। অথচ এই জিনিসগুলো কিন্তু খুব জরুরি বিষয়। এই বিষয়টা নিয়ে কৃষকরা চিন্তা করতে পারে এবং সেইভাবে তার প্রত্যেকটা নদী, যে নদীগুলোতে, সেই নদীগুলোতে ব্যাপারে স্থানীয় মানুষদের নিয়ে সমস্যা নিয়ে যারা ভুক্তভোগী হবে, যারা এটা ভিকটিমস হবে, তাদেরকে সংগঠিত করে আন্দোলন করে তোলা যায়। আন্দোলন না করে তো কিছুই পাওয়া যাবে না। এবং আমাদের সরকার যারা এখন আছে, যে সরকার আছে, এই সরকার তো পুরোপুরি ভাবে তাদের উপরেই উঠাবে। আপনি দেখেন না কি সব কথা অতীতে বলেছে, আমি সেগুলো রিপিট করতে চাই না।